আসসালামু আলাইকুম। আজকে কবুতরের মাংস রান্না করব। দারচিনি দিয়ে দিলাম ২টা, তেজপাতা ২ পিস, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখানে আমি বাকি মশলাগুলো মিশাবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম ২ চা চামচ। এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিব আদা রসুনটাকে। এবার পেঁয়াজ বাটা, জিরা বাটা, এলাচ বাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। হলুদ গুঁড়া ২ চা চামচ দিয়ে দিব, মরিচের গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ। আমি এটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে একটু আলু মিশিয়ে দিব, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু কষিয়ে নিব পানি দিয়ে। কবুতরের মাংসে অনেক তেল থাকে, তেলটা এর জন্য আমি কম দিয়েছি। কষানোর পরে তেলটা এমনিতেই ছেড়ে দিবে মাংস। অল্প করে পানি দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার তেলটা ছেড়ে দিয়েছে, মাংসগুলো দিয়ে দিব এখন আমি। আলুগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে ঢেকে কষিয়ে নিব। কবুতরের মাংসে আলু দিয়েছি কারণ অনেকটাই তেল উঠবে। আর বাসায় ২-১ জন কবুতরের মাংস খায় না, আলুটা খাবে। এর জন্যই আলুটা দেওয়া। মশলাটা মিশিয়ে ফেলেছি, একটু পানি দিয়ে এবার আমি ঢেকে দিব। এটাকে এবার আমি ১৫ মিনিট কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কষানোটা শেষ। এবার ঝোল দিয়ে দিব। কষানোটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর হয়েছে। এখন আমি এটাতে পানি এড করব ঝোলের। হুম, পানিটা দিয়ে দিলাম। আর একটু পানি দিব। কারণ কবুতরের মাংসের ঝোলটাই তো খাবে। এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করব। কার কার কবুতরের মাংস পছন্দ জানাবেন কমেন্টে। আমার রান্নাটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শেষ। কত সুন্দর হয়েছে। খাইতেও অনেক মজা লাগবে।